নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমি আজকে পাঠ করব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজজির জীবন কথা। শ্রীরামকৃষ্ণ তাহার যে কয়জন অন্তরঙ্গকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ ২৪ পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক ১৮৬২ খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাহার মাতুল ছিলেন। নিরঞ্জন মাতুল মহাশয়ের কলিকাতাস্থ বাটিতে থাকিয়া অধ্যয়ন করিতেন। বাল্যে তিনি তীরধনু ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হইয়াছিল। তাহার প্রকৃতিও তদনুরূপ নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিল। শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারীচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেমতত্ত্বাদেশী দলের সহিত পরিচিত হন। ইহারা নিরঞ্জনকে প্রেমাবতরণের মাধ্যম রূপে ব্যবহার করিতেন, কারণ তাহার উপর ভূতের আবেশ অতি সহজে হইত এবং এইরূপ প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় করা প্রভৃতি অলৌকিক ব্যাপার সাধন করিতে পারিতেন। এইভাবে ভূতুরেদের দলে যাতায়াত করিতে করিতে একটি ঘটনায় নিরঞ্জনের মনে বৈরাগ্যের সঞ্চার হইল। জনৈক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ ৮৮ বৎসর অনিদ্রায় ভুগিয়া অবশেষে নিরঞ্জনের শরণাপন্ন হন। নিরঞ্জন পরে বলিয়াছিলেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিলেন কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধন সম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যের দ্বারও তাহার নিকট শীঘ্রই উদ্ঘাটিত হইল। তিনি লোকমুখে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবৎ প্রেম ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেম তত্ত্বানুসন্ধিৎস জনকয়েক বন্ধুর সহিত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক ৮৮ বৎসর। সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেতাবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাহাদের চক্রে উপবেশন করেন। কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বললেন, দেখো নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এইরূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে
ভূতুরেদের সঙ্গ ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শনের সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ, তুই যদি সংসারের ৯৯টি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। সেদিন এইরূপ নানা কথা চলিতে লাগিল। ঠাকুরের আপনজনের সহিত কিছুকাল পরে আজ দৈবক্রমে দেখা হইয়াছে। আলাপ আর শেষ হয় না। ক্রমে অন্ধকার ঘনাইয়া আসিলে ঠাকুর বলিলেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক না। নিরঞ্জন বাড়িতে বলিয়া আসেন নাই, রাত্রে থাকিলে মাতুল রাগ করিবেন, সুতরাং থাকিতে রাজি হইলেন না। ঠাকুর আবার বলিলেন, ওরে, একটা যেতে কষ্ট হবে, ওরে এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। নিরঞ্জন তখনও সম্মত না হওয়ায় ঠাকুর বলিলেন, একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসিস। কবে আসবি? নিরঞ্জন শীঘ্রই আসিবেন বলিয়া পদধূলি গ্রহণ আনতে বিদায় লইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিনের দর্শনেই তাহার মর্মস্থল আলোড়িত করিয়াছিল। তাই বাড়ি ফিরিতে ফিরিতে কেবলই ভাবিতে লাগিলেন, থেকে গেলেই হতো। অমনি আবার কর্তব্য বুদ্ধি স্মরণ করাইয়া দিতে লাগিল, না, মামা রাগ করবেন। সেদিনকার মতো নিরঞ্জন গৃহে ফিরিলেন। দিন ২-৩ পরেই তিনি আর এক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন। কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুতপদে আসিয়া তাহাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন এবং আকুল স্বরে বলিতে লাগিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্যে এর এত আরতি কেন? পরের জন্য এ কি অহৈতুকী ভালোবাসা? এ রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না। কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরেই থাকিয়া গেলেন। শুধু তাহাই নহে, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানেই ধরিয়া রাখিল। এইরূপে ৩ দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে ৪র্থ দিন তিনি কলিকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে ৩ দিন অনুপস্থিত থাকায় মাতুল বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগিনেয়র অনুসন্ধানও করিয়াছিলেন। অতঃপর ৪র্থ দিন ফিরিয়া আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। দিন কয়েক পরেই মাতুলের মন কোমল হইল। এতদ্ব্যতীত বাড়ির ভৃত্যদের অনুভূতি হইত যেন এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া রহিয়াছে। উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলেন। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথমাবধি বিশেষ মুগ্ধ করিয়াছিল। তাই তিনি মাস্টারমশাইকে একদিন বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। ১৮৮৪ খ্রিস্টাব্দের ১৫ই জুন কাকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন।
আনন্দ বিস্ফারিত লোচনে সন্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারকে, দেখ, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জনের বৃদ্ধ মাতা তখন জীবিতা ছিলেন, তাই মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি গ্রহণ করিতে হয়। শ্রীরামকৃষ্ণ চাহিতেন না যে তাহার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়েন। তাই ওই দিনই নিরঞ্জনকে বলিলেন, দেখ, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজে কাজ করছিস কি না তাই পড়েছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস। তবে একটু তফাৎ আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতুম ধিক ধিক, শত ধিক, 100 ছি। অতঃপর ঠাকুর মণিমল্লিককে বলিলেন, দেখো, ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। তাই রাখাল বলছিল, তুই এরেদে এসে দেখা করিস নাই কেন? নিরঞ্জন বলিলেন, আমি এরেদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ তারপর মাস্টার মহাশয়কে দেখাইয়া নিরঞ্জনকে বললেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার প্রতি কতখানি স্নেহপরায়ণ ছিলেন তাহা কথামৃতের বহু স্থলে উল্লিখিত হইয়াছে। পাঠকের সুবিধার জন্য আমরা কয়েকটি অংশ উদ্ধৃত করিলাম। নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর একদিন 1886 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি মণিকে বলিয়াছিলেন, দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে আর এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই, পেছুটার নাই। 3য় ভাগ 176 পৃষ্ঠায় অখণ্ড সংস্করণ যে বইটি আছে কথামৃতের, তার 1017 পাতায় এই কথাটি আছে। ইহার পূর্বে একদিন 1884 খ্রিস্টাব্দের 20 জুন ঠাকুর মাস্টারমশাইকে বলিলেন, বাবুরাম আর নিরঞ্জন, এদের ছাড়া কই ছোকরা? যদি আর কেউ আসে, বোধহয় এই উপদেশ নেবে, চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা, বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ভাবে দেখলাম, যদিও চাকরি করছে, ওকে দোষ স্পর্শ করে নাই। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন, আয় বাপ, খাঁড়ি নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নানা নবরূপে এসেছিস। আবার ওই দিন অন্য সময় বলেছিলেন, দেখ না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপ রে, ও বিশালাক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। কাশীপুরে এই অনুপম স্নেহ দেখাইয়া বলিয়াছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। এই সকল ঘটনায় ও আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পায়। কিন্তু ঠাকুর কখনো স্নেহান্ধ ছিলেন না। প্রয়োজন হইলে শুভাকাঙ্ক্ষী পিতার ন্যায় তিনি কঠোর শাসনেও বিরত হইতেন না। শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে
ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ ও দৃঢ় ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধোদ্দীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়। হীনবুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ সংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। ওরূপস্থলে ভাববি লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি ভাব দেখি। দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি? নিরঞ্জন তখন অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতেন জানিয়া ঠাকুর তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন। অত ঘি খাওয়া, শেষে কি লোকের ঝি বউ বার করবি? ভক্তকে বিচার বুদ্ধিহীন হইতে তিনি নিষেধ করিতেন। অনুধাবন না করিয়া কিংবা আদর্শের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া কোনো মতামত পোষণ বা প্রকাশ করিলে ঠাকুর তখনই সংশোধন করিয়া দিতেন। একদিন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে ঠাকুর বলিতেছিলেন, এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ধিক। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। ঠাকুর কোন উচ্চস্তর হইতে কথা বলিতেছিলেন তাহা নিরঞ্জনের ধারণা হয় নাই দেখিয়া তিনি বিরক্তিস্বরে বলিলেন, রেখে দে ওসব কথা, আর জ্বালাস নে। ক্ষমতা থাকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। আবশ্যক ক্ষেত্রে এরূপ কঠিন শাসনাদি করিলেও ঠাকুরের কথায় ও কার্যে ভালোবাসা ও বিশ্বাস শতধারে প্রবাহিত হইত। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? এটি আছে শ্রী লাটু মহারাজের স্মৃতিকথায় 421 পৃষ্ঠায়। দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়াছিলেন। ভক্তদিগের মধ্যে কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন কখনো কখনো আনবী বা মন্ত্রদীক্ষাও প্রদান করিতেন। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের কোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজাদিতে প্রবৃত্ত হইতেন না। তিনি যোগদৃষ্টি সহায়ে তাহার জন্মজন্মাগত মানসিক সংস্কারসমূহ অবলোকনপূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন, তেজচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপ কৃপা করিয়াছিলেন, একথা আমরা তাহাদের নিকট শ্রবণ করিয়াছি। নিরঞ্জনও ঠাকুরের প্রেমে ও আধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হইয়া তাহাকেই জীবনের ধ্রুবতারারূপে গ্রহণ করিয়াছিলেন এবং ক্রমে তাহার স্বরূপের পরিচয় পাইয়াছিলেন। তাই শ্যামপুকুরে যে রাত্রে গিরিশাদি ভক্তগণ ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে
শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, সে রাত্রে নিরঞ্জনও ভক্তি গদগদ চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মমরি বলিয়া অঞ্জলি প্রদানান্তে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক প্রণাম করিয়াছিলেন। কিন্তু এই স্বরূপের পরিচয় ছাড়াও বড় জিনিস ছিল ঠাকুরের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা, যাহার ফলে ত্যাগী সন্তানেরা ঠাকুরের একান্ত আপনার জন হইতে পারিয়াছিলেন। কাশীপুরে অবস্থানকালে পরীক্ষাচ্ছলে ঠাকুর একদিন নিরঞ্জনকে লক্ষ্য করিয়া বললেন, এই নিরঞ্জন, বাড়ি গিসলি? তুই বল দেখি কীরকম বোধ হয়। নিরঞ্জন কত ইতস্তত না করে উত্তর দিলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীর ভাবাপন্ন ছিলেন, তাহাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতোভাবে রক্ষা করা নিজের একান্ত কর্তব্য বলিয়া বোধ করিয়াছিলেন। ইহাতে অনেক ক্ষেত্রে তাহাকে অপরের অপ্রিয়ভাজন হইতে হইতে সত্য, কিন্তু সর্বদাই ঠাকুরের প্রতি তাহার ভালোবাসার ঐকান্তিকতা দেখিয়া আগন্তুকগণ ক্ষুণ্ণ না হইয়া বরং মুগ্ধ হইতেন। ঠাকুরের অসুখের শেষ অবস্থায় যুবক ভক্তেরা স্থির করিয়াছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাহাকে তাহাকে যাইতে দেওয়া হইবে না। বীরভক্ত নিরঞ্জন অগ্রণী হইয়া এই অত্যাবশ্যক অথচ অপ্রিয় কার্যের ভার লইয়াছিলেন। ওই সময়ে ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত একদিন ঠাকুরের নিকট যাইতে চাইলে নিরঞ্জন তাহাকে বাধা দিলেন। তখন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটুর হস্তে দিয়া বলিলেন, ওরে, এগুলো উপর থেকে প্রসাদ করে এনে দে। লাটু ইহাতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বললেন, একে উপরে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে? নিরঞ্জন কিন্তু তখনও অটল। লাটু খোটা দিয়া বললেন, শ্যামপুকুরে সেদিন দানাকালী বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল, তুমি তাকে ছেড়ে দিতে পারলে, আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছ না? পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য বলিয়া রাখা আবশ্যক যে ঠাকুরের শ্যামপুকুরে অবস্থানকালে বিনোদিনী নাম্নী এক ভক্তিমতী অভিনেত্রী শ্রীযুক্ত কালীপদ ঘোষের নিকট ঠাকুরকে দেখিবার জন্য বিশেষ আর্তি প্রকাশ করেন। ওই সময় নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা নিয়ম করিয়াছিলেন যে ওই জাতীয় স্ত্রীলোকদিওকে ঠাকুরের নিকট যাইতে দেওয়া হইবে না, কারণ ইহাদের স্পর্শে ঠাকুরের অসুখ বৃদ্ধি পায়। দানাকালী তখন অনন্যপায় হইয়া বিনোদিনীকে সাহেব সাজাইয়া সঙ্গে লইয়া আসেন এবং এইভাবে দাঁড়ি নিরঞ্জনকে ফাঁকি দিয়া তাহাকে ঠাকুরের নিকট উপস্থিত করে। সেখানে গিয়া দানাকালী অবশ্য সমস্ত খুলিয়া বলেন এবং এই প্রহসনের পর হাসি ঠাট্টাও হয়। যাহা হোক, আলোচ্য দিবসে লাঠুর কথায় নিরঞ্জনের মন গলিল এবং তিনি রামবাবুকে বলিলেন, আপনি উপরে যান। অতঃপর লাটু উপরে গেলে অন্তর্যামী ঠাকুর সেই দিনকার সব জানিয়াই যেন লাটুকে বলিলেন, দেখ, কারু কখনো দোষ দেখবি নে, লোকের কেবল গুণ দেখবি। ঠাকুরের কথায় লাটুর বড় দুঃখ হইল এবং তিনি নিচে নামিয়া নিরঞ্জনকে বলিলেন, ভাই, আমার মতো মুখ্যুর কথায় দুঃখ করিস নে। বলা বাহুল্য, নিরঞ্জন স্বীয় কর্তব্য পালন করিতেছিলেন, তাহার তখন সুখ দুঃখের অবসর কোথায়। এক পাগলিনী মাঝে মাঝে কাশীপুরে আসিয়া বড়ই উৎপাত করিত বলিয়া যুবক ভক্তেরা স্থির করেন যে তাহাকে আর উপরে যাইতে দেওয়া হইবে না। একদিন দ্বীপ্রহরে আসিয়া সে জেদ করিতে লাগিল, সে উপরে যাইবেই। এদিকে নিরঞ্জনও কিছুতেই তাহাকে যাইতে দিবেন না। ইতোমধ্যে উপর হইতে খবর আসিল, ঠাকুর পাগলিকে ডাকিয়াছেন। সুতরাং শশী তাহাকে উপরে যাইতে দিলেন, উপরে লইয়া গেলেন। পাগলি উপরে গেল বটে, কিন্তু তাহার প্রতি অধিকাংশ যুবক ভক্তদের বিরক্তি বৃদ্ধি পাইল বই হ্রাস হইল না। এই সময়ে কোমল হৃদয় রাখাল একদিন শ্রীরামকৃষ্ণের সমীপে আলাপ প্রসঙ্গে পাগলির কথা উল্লেখ করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। দুঃখ হয় সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, তোর মাগ আছে,
তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখালো বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিলেন, কি বাহাদুরি ওর সামনে ওইসব কথা, কি বাহাদুরি ওর সামনে ওইসব কথা। দুইটি আদর্শের এক অপূর্ব সংঘর্ষ, একদিকে গুরুসেবা, অপরদিকে মাতৃজাতির সম্মান ও ভক্তপ্রীতি। কর্তব্য অনুরোধে ও বৈরাগ্যের প্রথমাবেগে নিরঞ্জনকে আপাতত একটু উগ্র প্রকৃতির লোক মনে হইলেও তাহার চরিত্রে কোমলতার অভাব ছিল না। বস্তুত তিনি সময় বিশেষে যেমন বজ্রাদপি কঠোর হইতেন, তেমনি কুসুমাদপি মৃদুও হইতে পারিতেন। ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে যখন নরেন্দ্র প্রভৃতি অনেকে আটপুরে যান, তখন নিরঞ্জনও তাহাদের সঙ্গে ছিলেন। সেখানে স্নান করিতে যাইয়া সারদা মহারাজ ডুবিয়া যান, তখন নিরঞ্জনই স্বীয় প্রাণের মমতা ত্যাগ করিয়া তাহাকে পুষ্করিণী হইতে উদ্ধার করেন। এইসব কার্যে তাহার অপূর্ব তৎপরতা ও উৎসাহ ছিল। মঠের প্রথমাবস্থায় শশী মহারাজ একবার বাইরে যাইয়া জরগ্রস্ত হন। সংবাদ পাইয়া নিরঞ্জন তাহাকে সযত্নে মঠে লইয়া আসেন এবং শুশ্রূষাদির দ্বারা নিরাময় করেন। স্বামী যোগানন্দ যখন এলাহাবাদে বসন্তে আক্রান্ত হন, তখনও নিরঞ্জন অবিলম্বে তার রোগশয্যা প্রান্তে উপস্থিত হন। লাটু মহারাজ বলিয়াছেন, কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত। 1888 খ্রিস্টাব্দে লাটু মহারাজের নিউমোনিয়া হইলে নিরঞ্জন তাহার সেবার অনেকখানি দায়িত্বই নিজ স্কন্ধে লইয়াছিলেন। বলরামবাবুর শেষ অসুখের সময়ও স্বামী শিবানন্দ এবং সদানন্দের সহিত প্রাণ ঢালিয়া তিনি তাহার সেবা করিয়াছিলেন। আজ অবধি এখানেই রাখছি আমরা। এর পরের দিন আবার বাকি অংশটুকু পাঠ করব। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।